গুড মর্নিং সবাইকে, শুভ সকাল সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি চা করতে। ফ্রেশ হয়ে চাও করবো এক সাইডে, রান্নাও বসাবো এক সাইডে, কারণ 11টার মধ্যে রান্নাবান্না আমার কমপ্লিট করতে হবে। কারণ আমার কর্তামশাইকে আমি 11টার পর্যন্ত হায়ার করেছিলাম, তো তাই জন্য 11টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। এবার 11টার মধ্যে কেন, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে, আর যারা দেখো না তাদের উদ্দেশ্যে, যারা নতুন আছো তাদের জন্য বলছি। আসলে আমার বরের নাইট ডিউটি শুরু হয়েছিল, ওই জন্য ও তো ঘুমাবে, তাই 11টা পর্যন্ত ওকে আমি টাইম দিয়েছি যে 11টার মধ্যে আমি রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট করে রাখবো, দেন তুমি ঘুমাবা। কারণ মেয়ে জেগে থাকলে আমাকে তো কিছু করতে দেয়ই না, সুতরাং আমার একার দ্বারা সম্ভব না। তাই আমি ওকে বলেছি যে 11টা পর্যন্ত মেয়ের দায়িত্ব তোমার, দেন তারপরে আমি। আজকে ডিমের তরকারি হলো, তো একদিকে চা হচ্ছে ভালো কথা, ডিম আর আলুটাও সিদ্ধ বসিয়ে দেওয়া যায়। যে এদিকে একদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, আলুটার সাথে ডিমটা অ্যাড করতে পারবো না, করলে পাত্রটা ছোট না, তাই হবে না আর কি, তাই ডিমটা মাথার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে চা রেডি হয়ে গেছে, আমি চলে যাবো চা, গরম গরম চা। মশলাটা কিন্তু এখানে কষাতে দিয়ে দিয়েছি, এক্ষুনি পেস্ট করলাম, তোমরা কিন্তু দেখেছো। মশলাটা এখন কষাবো। ডিম তো, ডিম বলো সয়াবিন বলো, একটু মাঝে মাঝে মাংসের মতো করলে ভালো লাগে। শুধু আমি আদাটা এর মধ্যে দিইনি, কারণ ঘরে না আদাটা শেষ হয়ে গেছিলো, আর আমি একদমই তোমাদের দাদাভাইকে বলতেই ভুলে গেছি আদা আনার কথা। আর এই যে এদিকে হচ্ছে পেঁপে আলুর তরকারি, একদমই সিম্পল নিরামিষ রান্না। আলুগুলো এখনো সিদ্ধ হয়নি, দুই একটা আলু সিদ্ধ হয়, দুই একটা আলু সিদ্ধ হয় না, মানে কি যে অবস্থা ভাবো। এরকম আলু অনেক জায়গায় কিন্তু আছে, হ্যাঁ দেখবে কি দুই একবার, মানে দুই একটা আলু সিদ্ধ হয়, দু একটা আলু সিদ্ধ হয় না। আর এই বাড়িতে কিন্তু ফার্স্ট আমি এই বাড়িরই গাছের মানে পেঁপে দিয়ে রান্না করছি, এতদিন করিনি। আসলে পেঁপের তরকারিটা আমি খাই ঠিকই, কিন্তু করা হয় না। কটা বাজে গো? তাই না? আগে নাও, ফোন দেবো, ফোন নেবা, ভিডিও দেখবা, তাহলে নাও, দিচ্ছি এক গাল এক গাল এক গাল। এই যে বুনু 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 দেখছি কিন্তু, নাও। কোথায় ঢোল বাজে?
ছাদে অনেকক্ষণ আগে জামা কাপড় মেলতে এসেছিলাম, সেটা শুকিয়েছে কি না একটু দেখে নিলাম এক ঝলক। আমি গ্রিল খুলে যেতেই পারছি না, এত টানা রোদ্দুর, তার উপরে জুতো পরিনি, পায়ে ছ্যাঁক লাগছিল। তা ভাবলাম এখান দিয়ে একটু দেখি হাওয়াটা বাতাসটা, আর এখানে চলে আসলাম নিচে। মেয়ে চারিদিকে এত খেলনা ছড়িয়ে রেখেছে ধারণার বাইরে। ওকে রেখে এসেছি ওর ঠাকুমার কাছে, রেখে আমি ভাবলাম এদিকে একটু কাজকর্মগুলো করে নিই। তো স্নান ট্রেন আমাদের প্রায় কমপ্লিট। এখানে ভাত বসিয়েছি দুপুরবেলার জন্য, মানে দুপুরবেলা রাতেরবেলার জন্য, যেটা রোজ বসাই, তো সেটা শ্যুট আর করা হয় না। তাই ভাবলাম আজকে তোমাদের দেখিয়ে দিই যে আমি দুপুরবেলায় ভাত বসাই। ঘড়ির কাটার সময়টা তোমাদের দেখাতে পারলাম না, কারণ তোমাদের দাদাভাই এখন ঘরে ঘুমাচ্ছে, অন্ধকার ঘরটা, নাহলে ঠিক সেটাও দেখিয়ে দিতাম। তো মেয়েকে ওইদিকে রেখে এসেছি। তো মেয়েকে গরম গরম ভাতটা দেবো না, ঠান্ডা ভাতটাই দেবো, কারণ এত গরম ভাত ও খেতেও পারবে না। তাই জন্য ওকে ঠান্ডা ভাতটাই দেবো, আর আমিও মাখতেও পারবো না, সুতরাং ঠান্ডা ভাতটা বেটার। ওখানে দেখলে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, ওটা হচ্ছে সামনের বাড়ি ভাড়া থাকে। তো ও এসেছিল বুনুকে দেখতে, মানে আমার মেয়ের খোঁজে। তো আমি বললাম মাম্মাম তো সামনে আছে, তুমি যাও ওখানে গিয়ে বুনুর সাথে খেলা করো। তো ও কিন্তু একটু নেংটু বোধহয় ঘুরছিল, যাই জন্য ওর ক্লিপটা আমি নিতে পারিনি। ও দুপুরে লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি। মেয়েকে যেই থালায় খাইয়েছি সেই থালাই নিয়ে নিয়েছি। হয়তো এবার রেগুলার ব্লগগুলো একই রকম হয়ে যাচ্ছে, আসলে কি করব বলো, আমি তো বাড়ির দিয়ে সেরকম একটা বেরাই না, যতটুকু যা করি তোমাদের সাথে তুলে ধরি। আর এই যে ডিমের ঝোলে দেখো, কুসুম আলাদা ডিম আলাদা। অ্যাকচুয়ালি এই ডিমটা কুসুমটা ভাজতে গিয়ে ছাড়িয়ে গেছিলো, ডিমটা ভালো ছিল না আর কি, মানে নতুন ডিম হয়তো তার জন্য ছাড়িয়ে গেছে, তাই এটা ভাজার পরে আলাদা করে তুলে রেখেছিলাম। মানে এটা ঝোলের মধ্যে রেখে দিয়েছি খাবো বলে আর কি। আর মার ভাত বেড়ে দিয়েছি, মা নিয়ে চলে গেছে, আর এখানে আমি খেয়ে নেব। আর এই যে বের করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা কুলকুল পানি। তো চলো। সকালবেলা যখন তোমাদের দাদাভাই এই মানে পেঁপের তরকারি দিয়ে ভাত খেয়েছিল, তখন বলেছিল কি যে মিষ্টি মিষ্টি লাগছে। পেঁপেগুলো আগের দিনই পাকা পাকা ছিল, সেভাবে তুলতে পেরেছি কিনা আমার ঠিক খেয়াল নেই মানে ক্যামেরায়। তো এখন দেখা যাক কী হয় আর কি। আমি খেয়ে দেখি মিষ্টি মিষ্টি কিনা। মিষ্টি মিষ্টি যেটা ভালো লাগবে না আসলে, একটুখানি সামান্য মিষ্টি আমি অ্যাড করেছি, কিন্তু ও যেটা বলছিল প্রচুর মিষ্টি, সেটা আর কি এখন আমি না খেলে বুঝতে পারবো না। ছোটো থালায় না মাঝে মাঝে খেয়ে পোষায়, মাঝে মাঝে না খেতে খুব রাগ করে। হ্যাঁ এই থাক, মেয়ে খেয়েছে, মেয়ের থালাই খেয়ে নিই। আমার মাকেও দেখতাম, আমার বৌদিদেরও দেখেছি, সন্তান যেই থালায় খায় সেই থালাই খায়। মারা তো মাই হয়, মা হওয়ার পর বুঝতে পারছি। কিন্তু আমার মেয়ে যে এতটা দুষ্ট হবে আমি না কোনোদিনও আন্দাজ করতে পারি। এরকম খেতে খেতে আমার পাতে আঙুল ফল ফেলে দেবো, বুঝেছো? ও খাচ্ছিল আঙুল ফল, ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়ার পরে। দাঁড়া দাঁড়া, এই বাজুটা মেয়ের, কিন্তু মেয়ে কিছুতেই ওর হাতে পড়তে চাচ্ছে না, কারণ ও পড়বে না, তাই আমি একটু পরে বসে থাকি, দেখছি কেমন লাগছে। বাজুটার ডিজাইনটা এতটাই সুন্দর, খুবই ব্রেসলেট ব্রেসলেট টাইপের লাগছে। আমার অনেক বাজু ছিল, বাবা না আমাকে পরতে দেয়নি, বলে কি যে পরলে নাকি হারিয়ে যাবে। যাই হোক, সে দেয়নি, সেটা তার ব্যাপার। তো আমি বললাম এখন একটু পরে একটু শখ মিটাই। এই যে এ দেখুন অবস্থা, দেখুন। টানছিস কেন, টানছিস কেন? ওকে যত পড়াতে যাব তত কান্নাকাটি করে একসার অবস্থা। না না আমি পড়ে নিই নে, এবার দেখ তুই। আর বাজুটা সত্যিই খুব সুন্দর, মাঝখানে স্টোনটার জন্য বাজুটারে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মাথা চুলকাচ্ছ কেন? তুমি কি রেডি হয়ে গেছো দাদা আসবে বলে? ও ম্যাডাম লজ্জা পাচ্ছ? বলছি তুমি কি রেডি হয়ে গেছো দাদা আসবে বলে? কই দাদা? বাইরে? ও ঘরে আসছে না? কখন আসবে? ও তুমি যাবা না দাদার সাথে ঘুরতে? কেন, রাগ করেছো? হ্যাঁ, মুখটা তোলো, লজ্জা পাচ্ছ? হ বাবা, কই বিস্কুটটা দেখি। কি বিস্কুট? ভালো, খাও খাও। তো ওইদিকে ওদের দুজনের চা দিয়ে দিয়েছি। একদিন কর্তামশাই খাবে লিকার চা, কারণ হচ্ছে গিয়ে দুধটা শর্ট পড়েছে, আর মাইনে না হলে হবে না, তাই এখন আর ওকে দেবো না দুধ চা, আমি খাবো দুধ চা। আর ওকে একবেলা দেবো দুধ চা, একবেলা দেবো লিকার চা, কারণ শনিবার পর্যন্ত তো চালাতে হবে। শনিবার তো আমি বাড়ি চলে যাচ্ছি, দেন তারপরে আর কোনো প্রবলেম হবে না, আশা করি ততদিন ওর মাইনে হয়ে যাবে। আর এই যে এখানে গোলা রুটি করবো, কর্তামশাই খেয়ে একটু যাবে, তাই প্রিপারেশন নিয়ে রেখে দিয়েছি। চলো চাটা এবার চুমুক দিয়ে খাওয়া যাক।
তো এখন চাটা খাওয়া হয়ে গেছে, বাবাও চলে গেছে, তো এবার বানিয়ে নেবো গোলা রুটিটা। এবার হয়তো তোমরা বলতে পারো যে দিদিভাই তোমার বাবাকে না দিয়ে তুমি খাচ্ছ গোলা রুটি। না গো, এরকম একদমই না। বাবাকে সেধেছিলাম, বাট বাবা বললো আমি খাবো না আজকে, তুই যখন বাড়ি যাবি তখনই বানাবো, তখনই খাবো। এবার দেখো একটা কথা বলি, অনেক বাড়িতেই কিন্তু এখনও চল আছে যে শ্বশুর বাড়ির লোকজন, মানে আমার বাপের বাড়ির লোকজন এ বাড়িতে এসে খাবে না, আবার এ বাড়ির লোকজন ওই বাড়িতে খাবে না। অনেক জায়গায় এরকম হয় দেখবে যে মেয়ে শ্বশুর বাড়িতে খায় না বাবা মারা। কিন্তু দেখো সেই চলটা কি আর এখনও চলে বলো? এখন কি আর সেই আদিকালের যুগ আছে? এখন তো যুগটা পাল্টেছে বলো, আধুনিক যুগে বাস করছে। হয়তো এটা কলি যুগ, কিন্তু যুগটা তো আধুনিক, তাই না? তো আমি বাবাকে অনেক সেধেছি, বাবা আজকে খেলো না। বাবা যে আমার বাড়িতে চা খায়, মাঝে মাঝে এসে নিমন্ত্রণ করলে খায়, এটাই আমার কাছে অনেক। সুতরাং যাই হোক, নেক্সট টাইম করবো। আর বাড়ি তো যাচ্ছি দুদিন বাদে, করলে তখন বাবা খাবে। খারাপটা আমারও লাগলো, তোমাদের দাদাভাই তো শুধু আমাকে বকাবকি করে। এবার তোমরাই বলো আমাকে বকাবকি করে কি হবে বলো? বাবাই যদি না খায়, তুমিও তো বাবাকে বোঝাতে পারতে। ও কিন্তু বাবাকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু বাবা খাবে না। আর বাবারও প্রচণ্ড লেট হয়ে যাচ্ছিল। আর যেহেতু গোলা রুটি হাতে একটু সময় নিয়ে করতে হয়, সুতরাং বাবার যেহেতু তাড়াহুড়ো ছিল, তাই বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেছে। চাটা যে খায় লেট হয়ে যায় এটাই অনেক। তো আজকে গোলা রুটি আমি খাবো, আমার হাজব্যান্ড খাবে, আর আমার শাশুড়ি মা খাবে। শাশুড়ি মা প্রথমেই বলছিল একটু গোলা রুটি খাবে, কিন্তু যেহেতু ঘরে আটা ছিল না, উনি আটার রুটি খাবে, আটার গোলা রুটি খাবে। এবার আটাটা ছিলই না একদম, কারণ যেহেতু এখন তোমাদের দাদাভাই রুটি খায়ও না, আর আমার সময়ের অভাবে করাও হয় না। আজকেরটা খুব সুন্দর উঠেছে, শাশুড়ি মা খাবে না ওই জন্য। আর আরেকটা চেয়েছে, আরেকটা বসিয়েছি। তো হয়ে যাক তাড়াতাড়ি। দেখি কি মানে রুটিগুলো ভালোই উঠছে ভগবানের ইচ্ছায়। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে ফাইনালি 1.5 মাস পরে লেগে গেল বাইকের নেম প্লেট, সরি নাম্বার প্লেট, অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। তো এই যে নাম্বারটা সবাই দেখে রাখো, আমারও দেখে মনটা খুবই শান্তি হলো। এবার লাইসেন্সের পালা। ওই দিকে না, ওই দিকে যাবো, ওই পাড়ায় যাব। হ্যাঁ, তুমি কি যাবা? তোমরাও আমাদের সঙ্গে চলো। সবাই যাবে বলছিস? সবাইকে নিয়ে যাই বল। তো চলো, আজকে নতুন এক জায়গায় যাওয়া যাবে। দেখো আমাদের পা কিন্তু সব একেবারে পাউডার আকার হয়ে গেছে। এই যে সবার পা পাউডার আকার হয়ে গেছে, তাই জন্য আমি এই চটিটা পড়তে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখন পড়বাই, কারণ তুমি তো সবাইকে দেখাবা যে দেখো আমি কত ফ্যাশনেবল, আমার কোথাও ধুলো নেই গায়ে হাত পায়। আর আমরা তো গরিব মানুষ, তাই হাওয়াই চপ্পলেই যাই, তাই না বুধু? আরে আমার হাওয়াই চপ্পল নেই। এটা কিন্তু কেবিন ঘর, কেবিন ঘরের এই সাইডেই কিন্তু আমাদের বাড়ি, মানে পাড়া বলতে পারো আর কি। তো চলো যাওয়া যাক। ও হাত, এই রাস্তাটা দেখ, এরকম রাস্তা যদি আমাদের রাস্তায় হতো তাহলে হবে, তাহলে তো হবে, খাপে খাপ। চলো চলো সরে। আরে হাত দাও। পরীক্ষার আগে বই পড়ে মানুষ, আমি পড়ি না উচিত তো বন্ধু। তুমি পড়ো না, ভালো করছো। ওরে বাবা, সব জায়গায় তো ডগো। বুধু তুমি কি মজা পেয়েছো? কতটা? কথাটা কি বললো বুঝলাম। মজাই লাগছে, অনেকদিন পর বেরিয়েছি। এই দেখো তুই কি করিস? এই ইউ, চলো সোজা সোজা ডগডগিয়ে হাঁটতে পারলে বাঁচো। সোজা কি হতো তার খাবে। এই পাড়ায় প্রত্যেকটা বাড়ির লোকই সরকারি চাকরি করে, প্রত্যেকটা বাড়িতে। আর বাড়িগুলো এত সুন্দর, এত সুন্দর। আমরা যাব, ওরা ফুচকার দোকানে গেছে, হ্যাঁ, আর ওদের ঠিক পাশ থেকেই আমরা যাব। তো অনেক দিন পরে একটু এপাড়া ওপাড়া ঘুরে বেশ ভালোই লাগলো। আর এই যে আমাদের বাড়ির মানে মোড়ের মাথার দিয়ে, তো ওই দিকটা আর ঢুকলাম না, কারণ প্রচণ্ড কুকুর থাকে। আর কুকুরগুলো এত ঘেউ ঘেউ করে। আমাদের পাড়ার এই সাইডে ব্যাংকের বাড়ির জায়গাটায়, আমাদের পাড়ায় না একটা ব্যাংক আছে, মানে ওই স্টেট ব্যাংকের শাখা বাড়ির মধ্যে। তো সেই বাড়িতে না এত কুকুর থাকে, খুব ভয় লাগে। আর সেই কুকুরগুলো না কোনো মানুষকে হেঁটে চলা দেখলে পাড়ার মানুষকেই কামড় দেয়, এমন না যে বেপাড়ার লোককে কামড় দেয়, ওরা পাড়ার লোককেই কামড় দেয়। ওই জন্য আমার খুব ভয় লাগে। তাই বললাম থাক, এই দিক দিয়ে আর ঘুরবো না, ওই দিক দিয়ে যাবো। তো এসে দেখলাম ঘড়ির কাঁটায় 9:45 বাজে। ঝটাপট মেয়ের খাবার করলাম, মেয়েকে খাইয়ে দেবো, কারণ মেয়ের পেয়ে গেছে ঘুম, কারণ আজকে দুপুরবেলা ম্যাডাম ঘুমায়নি, তাই তাড়াহুড়ো করে খাইয়ে দিয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো।
আজকেও দুপুরবেলা কেন ঘুমায়নি জানি না, সারা সকাল তো ঘুমায়নি, প্লাস দুপুরবেলাও ঘুমায়নি। আর আমাকেও ম্যাডাম ঘুমাতে দেয়নি, সাথে সাথে এখন আমার সাথে সাথে ওর বাবাও অ্যাড হয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, শুধু মা কেন বলো, বাবারাও কি বাদ যাবে তোমরাই বলো। সুতরাং ওর বাবাও যে অ্যাড হয়েছে এটাই অনেক। তো ওর ঘুম ভাঙলেই বা ঘুম না হলেই বলবে কি বাবা বাবা, আর ওর বাবার আর আমার মাঝখানে এসে শোবে। এটা কোন কোন বাচ্চারা করে আমি জানি না, কিন্তু দেখো ওকে যে মাঝখানে নিয়ে শোবো, ওর বাবা প্রচণ্ড ভয় পায়। কারণ ছোট বাচ্চা তো, ভাবে কি যদি ভয় লাগে, যদি ওর গায়ে পা উঠে যায় বা হাত উঠে যায়, বলা যায় সবাই তো সমান হয় না, তাই না? তো এখানে টিভিতে আমি গান ছেড়েছিলাম, তো সেই তালে তালেই নাচ করছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম। সবসময় তো সব রকম শ্যুট করা হয়ে ওঠে না, তো আজকে ফাইনালি ক্যামেরাটা সেট করে আমি ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি। তো কী গান হচ্ছিল তোমরা কেউ গেস করতে পারবে? গেস করতে পারলে কিন্তু খুবই ভালো হবে। যে গেস করতে পারবে তার নাম কিন্তু আমি অবশ্যই ভিডিওতে নেবো, এর পরের নেক্সট ভিডিওতে। তো ওখানে খাওয়াচ্ছিলাম, আরও প্রচণ্ড কান্না করছিল, থেকে থেকে ঘ্যান ঘ্যান করছিল, যেহেতু ঘুম পেয়েছিল। ভাবলাম না, ওকে তাড়াতাড়ি খাইয়ে আমি মানে সারা খাটে যে ও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলো গুছিয়ে আমি চলে যাবো। তো এখানে ওর উপরে একটু রাগ দেখাচ্ছিলাম যে ঠিক আছে তুমি নাচ করবে না তো, অন্য সময় তুমি নাচ করো, আর আজকে আঙ্কেল আন্টিদের দেখাবো তোমাদের নাচ, তাই তুমি নাচ করছো না। ও কিন্তু অন্য সময় নাচ করে, ও ক্যামেরা দেখলেই করে না, কেন জানি না। তো আমি বললাম যে ঠিক আছে তোমার সাথে আমি কথা বলবোই না, যাও গিয়ে। তো ও বারবার খাটের ওইদিকে চলে যাচ্ছিল। এর এখানে দেখো আমি টুপি পরে ঢং করছিলাম, কিন্তু তাও আমার কাছে আসছিল না, কারণ ও জানে ক্যামেরা অন রয়েছে। তো এখানে মেয়ের সাথে যে রেগুলার আমার এই নাটকগুলো করতে হয়, রেগুলার বলতে রেগুলার প্রায় দিনই একই জিনিস থাকে। তো সব সময় যে এত ভালোভাবে খায় তা না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে নিয়ে খাওয়াতে হয়, মাঝে মাঝে জোর জবরদস্তি খাওয়াতে হয়। আসলে আমরা দুজন মানুষ তো, ওর না বড্ড মনে হয় বোর বোর লাগে যে কি দুজনে খেলবো, এই তো একটা পাগল মা জুটেছে আমার কপালে, আর কার সাথে খেলবো বলো। এবার সবসময় তো সবাইকে আনা যায় না, বাপের বাড়ি গেলে তখন একটু মজা পাই। ওই যে দেখলো মাম্মাম রাগ করেছে, দেখো দেখো দেখো, ও ক্যামেরা দেখাচ্ছে, ক্যামেরা অফ করো নাহলে কিন্তু আমি আসবো না তোমার কাছে। আমি বললাম ঠিক আছে তোমার আশা লাগবে না, আমিও তোমার উপরে রাগ করছি, কোনো কথা বলবো না। ও বলছে মাম্মা আমার হাতে না খাবার লেগেছে, সেটাই আমাকে দেখাচ্ছিলো, তো আমি মুছিয়ে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে আগে তুমি খেয়ে নাও, তারপর আমি মুছিয়ে দিচ্ছি। আর ওর একটা জিনিস খুবই ভালো এখন দেখছি, জানি না বড় হলে এই অভ্যাসটা থাকবে কি না, খাবার টাবার গায়ে পড়ুক বা কিছু হোক তখনই বলবে কি মাম্মাম এম, আর যে কোনো কাপড় জামা এনে বলবে মুছিয়ে দিতে। হয়তো ওর পুরোপুরি প্রপারলি এখনও বলতে শেখেনি, কিন্তু ইশারায় কিন্তু খুব সুন্দর ও বুঝিয়ে দেয়, যে জিনিসটা আমার খুব ভালো লাগে। তো ওখানেও দেখাচ্ছিলো যে ম্যাও আছে কি না, তো আমি বললাম রাত্রিবেলা ম্যাও বাবা জানলায় থাকে না, ম্যাওরাও ঘুমু ঘুমু করতে গেছে বাড়িতে, তাদের সন্তানদের খাওয়ানো আছে, পড়ানো আছে। তো এখানে দেখো, আর দরজাটা একটু খুলে রেখেছিলাম, কারণ ও বারবার ওর ঠাম্মিকে উকি দিচ্ছিলো, প্রচণ্ড কান্না করছিল, তো সেই কারণে আমি দরজাটা খুলে রেখেছিলাম। আমি বললাম যে আসো আসো খাইনি। এবার তোমরা হয়তো বলবে যে দিদিভাই এক জায়গায় বসে ওকে খাওয়াচ্ছ, এইভাবে বাচ্চাদেরকে খাওয়ানো হয় না? গো খাওয়ানো হয় না, কিন্তু সবসময় আমারও শরীরে কুলায় না, সারাদিন যে খাটাখাটনি করি না, তারপরে এক জায়গায় যখন বসি এটাই আমার কাছে বড্ড শান্তি লাগে। আর ও দেখো দেখো ওখানে ঢং করে করে নাচ করছে, দেখো 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 দেখো। চলো ভিডিওটা। তো এই যে মাম্মামকে খাওয়ানো দাওয়ানো পুরো কমপ্লিট, এবার আমি বিছানাটা তৈরি করব, মানে রেডি করব আর কি শোয়ার জন্য। তো ওকে ভেবেছি আমি খেয়ে দিয়ে নেবো, বিছানাটা রেডি করে আগে খাবো, মানে আমি আর শাশুড়ি মা, দেন তারপরে ওকে ঘুম পাড়াবো। তো প্রথমে আমার প্ল্যান ছিল কি যে খেয়ে দিয়ে ওকে ঠাকুমার কাছে রেখে আমি চলে যাব গা ধুতে, আর বা এঁঠো থালা বাসনগুলো মেজে নিতে। আমি রাত্রিবেলা থালা বাসন মেজে রাখি, সেটা সবাই জানো। তো তাই জন্য আমি সেটাই ঠিক করেছিলাম, কিন্তু দেন যখন আমি ঘরটর গুছিয়ে বিছানা করি তারপরে খেতে বসি, তখন দেখি কি ও প্রচণ্ড কান্না করছে ঘুমের জন্য, আর কন্টিনিউয়াসলি মানে ব্রেস্ট মিল্কের জন্য মানে বারবার বলেই যাচ্ছে মাম্মা দোদো মাম্মা দোদো। তো আমি বললাম যে না, ওর যখন এত ঘুম পেয়েছে ওকে আমি হাজার রাখলেও থাকবে না ওর নাম্মুর কাছে, সুতরাং বেকার বেচারাকে এতটা কাঁদিয়ে আমার লাভ নেই। তা আমি ঠিক করলাম যে ওর কষ্টটা না দেখে ওকে আগে ঘুম পাড়াই, দেন আমি কলপারে গিয়ে কাজ করবো, একটু তাড়াতাড়ি করে আসবো। কিন্তু দেখো চিন্তা তো থাকে যে ঘরে মানুষটা কি করছে, একা একা ঘুম পাড়িয়ে রেখে গেছি। আর এখানে ঘর গুছাতে আমার একটু সময় লেগে গেছিলো, কারণ চারিদিকে ও এত অগোছালো করে রাখে যে ধারণার বাইরে।
সব কিছু টুকিটাকি করে প্রত্যেক দিনই, এটা আমার মতো সব মায়েদেরই মনে হয় থাকে, প্রত্যেক দিন সব জিনিসপত্র গুছাতে হয়, সারা ঘরে খেলনা এই হেনা তেনা সব ছড়ানো থাকে। আর ওকে কিন্তু দেখতেই পাচ্ছ, ওর চোখ মুখ দেখে ও কিন্তু পুরো মানে একটু কি বলে না, স্ট্যাচু মতো হয়ে গেছে, মানে চুপচাপ, যে চঞ্চল বাচ্চা শান্ত হয়ে যায় না, সেরকম শান্ত হয়ে গেছে আর কি। ভাবছি কি কখন মাম্মাম বিছানা রেডি করবে, কখন আমাকে ঘুম পাড়াবে, কিন্তু আমি ভাবলাম ওকে ঘুম পাড়াবো, আমি তো তখনও বুঝিনি, কিন্তু পরে যখন খেতে বসেছি তখন আমি বুঝেছিলাম। আমি যদি বুঝতাম তাহলে আগে ওকে ঘুম পাড়াতাম, দেন আমি খেতাম। এবার দেখো বিছানার চাদরটা এতটা এদিকে সরে গেছে, আসলে সারাদিন সব বাচ্চা কাচ্চারা থাকে তো, ওই ঘষে ওঠে নামে ওঠা নামা করে, তাই জন্য চাদরটা এদিকে চলে এসছে। তো আমি এখন বিছানাটা আগে ঝাড় দিয়ে নেবো, আর আমি ঝাঁটা বার করলে ওরও ঝাঁটা লাগবে, ও ঝাড় দেবে। এবার তোমরাই বলো, শলার ঝাঁটা কি ওইভাবে বাচ্চাদের হাতে দেওয়া যায়? যদি বাই এনি চান্স লেগে যায় তাহলে কি হবে বুঝতে পারছো, চোখে মুখে। আর ও দেখো দেখো দেখো, ওই দেখো ওই দেখো, গড়িয়ে কিন্তু পড়েই যাচ্ছিল, দেখছো দেখছো, মানে ও ঘুমে কিন্তু অলরেডি টাল খাচ্ছে। আর এই দেখো, একটা কিছু কিছুর উপরে রাখলেই হলো, সেটাকে ভেঙে চুড়ে ফেলিয়ে দেবে বা কিছু একটা করবে। আর যেই বুঝেছে আমি ঝাঁটা বার করবো, ব্যাস অমনি ওই দেখো ওই দেখো ধারে যাবেই। ওর ধারে যাওয়ার স্বভাব চিরকালে গেল না, চিরকালে কন্টিনিউয়াসলি ঘ্যান ঘ্যান করছিল। আমি বললাম দাঁড়াও বাবা, আমি বিছানাটা ঝাড় দিই, ওই যে চলে গেছে। ঝাঁটা যেই আবার হাতে রেখেছে অমনি ঝাঁটা নেবে। ওকে নিয়ে যে বিছানা ঝাড় দেওয়াটা এখন কতটা ডিফিকাল্ট হয়ে গেছে, এটা মানে ওকে না দেখলে তোমরা বুঝবে না, কিছুতেই বিছানা ঝাড় দেবে না। আর যেটা জেদ তো সেটা জেদ, আমার লাগবে তো লাগবে। আরে বাবা, এত জেদ দেখালে হয়? যেটা সম্ভব সেটা আমি তোমাকে দিই, যেটা সম্ভব না সেটা তো আমার তোমাকে দেওয়া সম্ভব না। আমি ওকে বারবারই বোঝাচ্ছি। এবার ও যেহেতু কন্টিনিউয়াসলি ঘ্যান ঘ্যান করছিল, ওকে না কাঁদাতেও আমার ইচ্ছা করছিল না। তো আমি বারবার চেষ্টা করছিলাম বোঝানোর জন্য যে মাম্মাম এরকম বায়না করে না, বায়না করে না। সুতরাং সেই ওই একই জিনিস করেই যাচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর তোমাদের কমেন্ট পড়ার ইচ্ছা আমার অনেক দিনের, জানি না কবে আমার ফ্যামিলি পূর্ণ হবে আর কবে আমি আমার সবার কমেন্ট পড়তে পারবো, সবার সাথে একটু যোগাযোগ করতে পারবো। সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।